এটা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দিক যে বাংলাদেশের গণমাধ্যম জগতে এই যে মাল্টিমিডিয়ার যে বিকাশ, সেই বিকাশের মধ্যে যে কালের কণ্ঠ একটা বিশাল প্রস্তুতি নিয়ে তারা যে কাজটুকু শুরু করেছে, আমি যতটুকু দেখেছি যে মাল্টিমিডিয়াতে এখন কালের কণ্ঠের যে অ্যাক্টিভিটি, এটা অনেক বেশি উজ্জ্বল এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আমরা গত এক বছরে যেটা দেখেছি যে কালের কণ্ঠ খুব দ্রুত তথ্য দেওয়া কিংবা খুব তৃণমূল থেকে মানুষের তথ্য বের করে আনা, মানুষের সামনে তুলে ধরা। এখন যেহেতু মাল্টিমিডিয়ার যুগ, এবং আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আগামী সময়টুকু আসলে মাল্টিমিডিয়ার, সেই জায়গা থেকে কালের কণ্ঠ তাদের যে ব্যাপক প্রস্তুতি নিয়ে যতটুকু এগিয়েছে, এটা আসলে ট্রিমেন্ডাস। আমি আশা করব যে ভবিষ্যতে কালের কণ্ঠ মানুষের তথ্য পাওয়ার অধিকারটুকুকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে এবং সঠিক তথ্যটা যাতে মানুষের কাছে পৌঁছায় সেটাই গুরুত্ব দেবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু এখন ক্লিকবেট সাংবাদিকতার একটা বিষয়, সেটা থেকে অন্তপক্ষে কালের কণ্ঠ নিজেকে এড়িয়ে রাখবে। কারণ হচ্ছে যে মানুষ ক্লিকবেট হয়তো এক ধরনের নিজের সস্তা জনপ্রিয়তা হয়তো পাওয়া যায়, কিন্তু মানুষ সঠিক তথ্যটুকু পায় না। আমার আশা থাকবে যে কালের কণ্ঠ বিগত এক বছরের যে জার্নিতে যতটুকু মানুষকে তথ্য দিতে পেরেছে, সেই জায়গা থেকে আসলে সামনের সময়টুকু আরও বেশি করে তারা মানুষকে ভালো তথ্য দিতে পারবে, মানুষের কাছে তারা আরও খুব দ্রুত পৌঁছাতে পারবে এবং মানুষের তথ্য পাওয়ার অধিকারের যে চাহিদা, সেই চাহিদাটুকু পূরণ করবে। আমার তরফ থেকে, আমাদের চ্যানেল 24-এর তরফ থেকে কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার পুরো টিমকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি।